আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সর্বদা নিজেকে স্মরণ করিয়ে দিই, আনা আবদুকাল আজিজু দাইফু মিসকিনু জালিমু জাহাল। সমুদয় প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ পাকের জন্য এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো দরুদ ও সালাম। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদে ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হিজরি 21 সালে মদিনায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার জীবনের অধিকাংশ সময় ইরাকের বসরায় অতিবাহিত হয়েছিল বলে তাকে বসরি বলা হয়। তিনি ছিলেন বিচক্ষণ আলেম এবং অতি পরহেজগার ও আল্লাহভীরু। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কঠোরভাবে পালন করতেন। তার পিতার নাম ছিল মুসা রায়। তিনি বসরা ও ওয়াসেতের মধ্যবর্তী সাইলাসান নামক স্থানে বসবাস করতেন এবং জায়েদ ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম ছিলেন। তিনি যখন শিশু ছিলেন, যখন তার মা কোনো ব্যস্ত থাকতেন, তখন তিনি কাঁদতে শুরু করতেন। তখন উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোলে তুলে নিয়ে এবং তাকে নিজে স্তনপান করিয়ে চুপ করাতেন। অনুমান করুন যে উম্মুল মুমিনের দুধ পান করেছে, তার মর্যাদাকে অস্বীকার করতে পারে। শৈশবে তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ালা থেকে পানি পান করে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, কে আমার পানি পান করেছে? হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসান। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যেরকম আমার পেয়ালা থেকে পানি পান করেছে, সেই রকম আমার জ্ঞান এর মধ্যে প্রবেশ করেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন এবং তিনি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে তার কোলে তুলে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করলেন। এই দোয়ার বরকতে তিনি অনেক মর্যাদা লাভ করেছিলেন এবং হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, তুমি একে ইমাম করো যাতে দুনিয়ার মানুষ তার অনুসরণ করে। কথিত আছে, হজরত হাসান রাহমাতুল্লাহ আলাইহির জন্মের পর তাকে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির করা হলে তিনি বললেন, তোমরা এর নাম হাসান রেখো, কেননা তার মুখমণ্ডল অপূর্ব সুন্দর, সেজন্য তার নাম রাখা হয় হাসান। হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 120 জন সাহাবা সোহবত লাভ করেন। এর মধ্যে 70 জন শহীদে বদরও ছিলেন। তিনি হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন এবং তার নিকট থেকেই হাদিস, তাফসির ইত্যাদি শিক্ষা লাভ করেন। কিন্তু কেউ কেউ বলেন তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। জীবনের প্রথম দিকে তিনি মণিমাণিক্যের ব্যবসা করতেন, যার জন্য আপনার নাম হাসান মতিওয়ালা হয়ে যায়। একবার ব্যবসা উপলক্ষে তিনি রোম শহরে গেলেন এবং সেখানের উজিরের সঙ্গে দেখা করতে গেলেন। তখন সে কোথাও যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি আমার সঙ্গে যাবেন? তিনি বললেন, হ্যাঁ। সুতরাং দুইজনে ঘোড়ায় চড়ে একটি জঙ্গলে গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে রোমানরা সিল্কের একটি খুব সুন্দর তাঁবু তৈরি করেছে এবং তার চারপাশে একদল সুসজ্জিত সৈন্যরা প্রদক্ষিণ করে চলে গেল। এরপর আনুমানিক 400 দার্শনিক পণ্ডিত এসে তাঁবু প্রদক্ষিণ করল এবং কিছু বলে চলে গেল। তারপর আবার সুন্দরী যুবতীরা তাদের মাথায় সোনার থালায় মণি মাণিক্য ভর্তি করে আসলো এবং তারাও প্রদক্ষিণ করে কিছু বলে চলে গেল। এরপর স্বয়ং রোমান সম্রাট এবং তার উজির তাঁবুর ভেতরে প্রবেশ করলেন এবং কিছুক্ষণ পরে বের হয়ে গেলেন। হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উজিরের কাছে এর কারণ জিজ্ঞেস করলেন। তখন উজির বলল, বাদশার একজন সুন্দর বাহাদুর জওয়ান
ছেলে ছিলেন, উনি মারা গিয়েছেন এবং তাকে এই তাঁবুতে সমাহিত বা কবর দেওয়া হয়েছে। বাদশাহ এবং সমস্ত লোকজন বছরে একবার করে তাঁর কবর জিয়ারত করতে আসেন। আজও সকলে সেই উদ্দেশ্যে এসেছে। প্রথমে সৈন্যদল এসে বলেছে, যদি যুদ্ধ করে আপনার মৃত্যুকে ঠেকানো যেত তাহলে যুদ্ধ করে আপনাকে বাঁচিয়ে নিতাম, কিন্তু মহান আল্লাহ পাকের সাথে যুদ্ধ করা সম্ভব নয়। তারপর দার্শনিক পণ্ডিতগণ এসে বলেছে, যদি যুক্তি ও জ্ঞান বুদ্ধি দিয়ে মৃত্যুকে ঠেকানো যেত তাহলে নিশ্চয়ই আমরা তা প্রতিরোধ করতাম। তারপর বুজুর্গানে দিন এসে বলেছে, যদি দোয়ার মাধ্যমে মৃত্যুকে ঠেকানো যেত আমরা তা করতাম। এরপর সুন্দরী যুবতীরা এসে বলেছে, যদি ধনরত্ন ও সৌন্দর্য দিয়ে মৃত্যুকে ঠেকানো যেত তাহলেও আমরা তাই করতাম। এরপর বাদশাহ উজিরের সাথে এসে বললেন, হে আমার পুত্র, সব কিছু দিয়ে আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু তকদিরে ইলাহি কে মেটাতে পারে, এবং আগামী বছরের জন্য তোমার উপর আমার সালাম। এই বলে তাঁবু থেকে বেরিয়ে গেল। উজিরের মুখে এ বৃত্তান্ত শুনে হজরত হাসান রহমাতুল্লাহ আলাই এতই আকুল হয়ে উঠলেন যে তিনি আড়ষ্ট হয়ে পড়লেন এবং ব্যবসা ত্যাগ করে বসরায় ফিরে এলেন। তিনি কসম খেলেন জীবনে আর কখনো এ নশ্বর দুনিয়ার মোহে পড়বেন না। তখন থেকে তিনি গভীরভাবে ইবাদত ও রিয়াজতে আত্মনিয়োগ করলেন যে তৎকালে এত কঠোর রিয়াজত ও ইবাদত করার সাধ্য আর কারও হয়নি। কথিত আছে তিনি একাধিক ক্রমে 70 বছর পর্যন্ত অজুর সাথে ছিলেন। এ দীর্ঘ সময়ের মধ্যে তাঁর অজু শুধুমাত্র পুনরায় অজু করার স্থানে এসে নষ্ট হতো। তিনি দুনিয়ার সমস্ত লোকের সাথে সম্পর্ক ছিন্ন করে নির্জনতা অবলম্বন করেছিলেন। তাঁর এ কঠোর রিয়াজত এবং ইবাদতের ফলে যুগের সমস্ত আউলিয়ায়ে কেরামের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যান। কোনো এক ব্যক্তি একদিন অপর ব্যক্তিকে বলল, হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আমাদের সকলের ঊর্ধ্বে কী করে স্থান দখল করেছেন? দ্বিতীয় ব্যক্তি উত্তরে বলল, সকলে তাঁর জ্ঞানের মুখাপেক্ষী, কিন্তু তিনি একমাত্র মহান আল্লাহ পাক ব্যতীত অন্য কারও মুখাপেক্ষী নন। আর ধর্মের বিষয়বস্তুতে সকলে তাঁর মুখাপেক্ষী, এ কারণে তিনি সকলের মাঝে চরম শীর্ষস্থানীয় হয়েছেন। শোনা যায় প্রতি সপ্তাহে তিনি শুক্রবারে জুমার নামাজে মসজিদে ওয়াজ করতেন। মজলিসে হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই উপস্থিত না থাকলে তিনি ওয়াজ করতেন না। লোকে তাকে জিজ্ঞেস করল, এত মর্যাদাবান বুজুর্গানে দিন মজলিসে উপস্থিত রয়েছেন, একজন বৃদ্ধা স্ত্রীলোক আসেননি, এতে আপনার ওয়াজ থেকে বিরত থাকার কারণ কি? তিনি বললেন, কারণ হলো যে শরবত আমি হাতিকে পান করার জন্য প্রস্তুত করলাম তা পিঁপড়ের মুখে কি করে ঢেলে দেব? হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওয়াজ করতে করতে উদ্দীপিত হয়ে যেতেন এবং হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইয়ের দিকে লক্ষ্য করে বলতেন, হে রাবেয়া, আমার অন্তরের এ উদ্দীপনা তোমার রুহের উদ্দীপনাপূর্ণ ফয়েজ থেকে উদ্ভূত হয়েছে। লোকেরা তাকে জিজ্ঞেস করত, হুজুর, আপনার ওয়াজের মজলিসে শ্রোতার সংখ্যা প্রচুর হলে কি আপনি আনন্দ পান? তিনি উত্তরে বললেন, আমি অধিক শ্রোতা সমাবেশে আনন্দ পাই না, বরং দগ্ধপ্রাণ আল্লাহপ্রেমী যদি একজন ধর্মভীরু দরবেশও আমার ওয়াজের মজলিসে উপস্থিত থাকেন তাতেই আমি অত্যধিক আনন্দ লাভ করি। আর একদিন লোকেরা তাকে জিজ্ঞেস করল, ইসলাম কি এবং মুসলমান কে? তিনি বললেন, ইসলাম রয়েছে কিতাবে আর মুসলমান রয়েছে কবরে। লোকেরা জিজ্ঞেস করল, ধর্মের মূল পদার্থ কি? তিনি উত্তরে বললেন, পরহেজগারি অর্থাৎ আল্লাহ ভীতি। তারা বলল, কোন বস্তু পরহেজগারিকে ধ্বংস করে? তিনি বললেন, লোভ। আবার প্রশ্ন করা হলো, হুজুর, আদন কি? তিনি বললেন, এটি হলো সোনা দিয়ে তৈরি মহল, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শহীদ, সিদ্দিক এবং ন্যায়পরায়ণ বাদশাহ ছাড়া আর কেউ তাতে প্রবেশ করতে পারবে না। তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, রুগ্ন চিকিৎসক অপরের চিকিৎসা কি করে করবে? তিনি বললেন,
আগে সে নিজের চিকিৎসা করাবে, তারপর অপরের চিকিৎসা করবে। কেননা যে নিজেই রাস্তা ভুলে গেছে সে অন্যকে কি করে পথ দেখাবে। একদিন তিনি উপস্থিত লোকদের লক্ষ্য করে বললেন, আমার নসিহতগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, কেননা ইলম এবং জ্ঞান তোমাদের উপকারে আসবে। আমি সেই মতো আমল না করলেও তোমাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। লোকেরা আর্জ করল, হুজুর, আমাদের অন্তর মহান আল্লাহ পাকের স্মরণে ঘুমিয়ে আছে এবং গাফেল। আপনার উপদেশগুলো আমাদের অন্তরে কাজ করবে না। তিনি জবাবে বললেন, কি করব, তোমাদের অন্তরগুলো মৃত কিন্তু নিদ্রিত নয়। নিদ্রিতকে নাড়াচাড়া করলে জাগে, কিন্তু মৃত ব্যক্তিকে কখনো জাগানো যায় না। লোকেরা পুনরায় আবেদন করল, হজরত, কেউ কেউ ওয়াজের মধ্যে আমাদেরকে এমন ভয় দেখায় যে ভয়ে আমাদের হৃদয় চৌচির হয়ে যায়। তিনি বললেন, উত্তম হলো আজ ভয় প্রদর্শনকারীদের মজলিসে বসো এবং পরবর্তী দিন ভয়ের মধ্যে থাকো। পুনরায় লোকেরা আবেদন করল, হুজুর, একদল লোক এই উদ্দেশ্যে আপনার ওয়াজ শোনে যেন তার মধ্যে দোষ ত্রুটি বের করে আপনাকে প্রশ্নবাণে জর্জরিত করতে পারে। তিনি বললেন, ভাই, আমি নিজেকে মহান আল্লাহ পাকের সান্নিধ্যে ও জান্নাতের দেখার অভিলাষ রাখি। লোকের প্রশ্ন আর আলোচনা থেকে নিরাপদে থাকার প্রত্যাশী নই, কেননা তাদের স্রষ্টাও তাদের রচনার আক্রমণ থেকে নিরাপদ নয়। লোকেরা প্রশ্ন করে, হুজুর, কেউ কেউ বলে যে আগে নিজেকে সংশোধন করে নাও, পরে অন্যকে সত্যর দিকে আহ্বান করো। নিজে ভুল পথে থেকে অপরকে সত্য পথ দেখালে কোনো ফল হবে না। তিনি বললেন, শয়তানও এটাই চায় যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা, এই কাজ বন্ধ থাকুক। লোকেরা আবার জিজ্ঞেস করল, মৃত ব্যক্তি কি হিংসা করে? তিনি বললেন, তোমরা কি হজরত ইউসুফ আলাইসাল্লামের ভাইদের কথা ভুলে গেছো? স্মরণ রেখো, মৃত যখন নিজের আত্মাকে সর্বপ্রকার দুঃখ কষ্ট থেকে মুক্ত রাখে তখন তার কোনো ক্ষতি হয় না। কথিত আছে, একদিন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মজলিসে ওয়াজ করছিলেন। এ সময়ে তৎকালীন বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ উন্মুক্ত তরবারি হাতে সসৈন্যে সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত লোকদের মধ্যে একজন বুজুর্গ মনে মনে বলল, আজ হাসানের পরীক্ষা। সে উঠে দাঁড়ায় না ওয়াজে মশগুল থাকে, আজ হাসানকে পরীক্ষা করা যাবে। কিন্তু হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাঁর প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না। সুতরাং বুজুর্গ লোকটি স্বীকার করল যে তিনি সত্যই একজন বিশিষ্ট ব্যক্তি, কারণ তিনি আল্লাহর হুকুম ব্যাখ্যা করতে গিয়ে কাউকে পরোয়া করেননি। মজলিস শেষ হলে হাজ্জাজ হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে তার হাত চুম্বন করে বললেন, কেউ সত্যিকারের অলিকে দেখতে চাইলে হাসানকে দেখো। একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় এসে 3 দিন অবস্থান করলেন। বিশেষ কারণে মসজিদগুলোর মিম্বর ভেঙে ফেলার নির্দেশ দিলেন আর সমস্ত ওয়াইজদেরকে ওয়াজ করতে নিষেধ করে দিলেন। এরপর ছদ্মবেশে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ওয়াজের মজলিসে গমন করলেন। তিনি অনর্গল ওয়াজ করে যাচ্ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি আলেম না মুত্তালেম? তিনি বললেন, আমি আলেম নই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিস সমূহ আমার কাছে পৌঁছেছে আমি সেগুলো লোকেদের কাছে পৌঁছে দিই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওয়াজ করতে নিষেধ করলেন না, বরং বললেন, এ যুবক নিঃসন্দেহে ভালো ওয়াইজ অর্থাৎ বক্তা। এই বলে তিনি চলে গেলেন। পরক্ষণে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জানতে পারলেন আগমনকারী ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি মিম্বর থেকে নেমে গিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে তিনি তাকে পেয়ে গেলেন এবং আর্জ করলেন, হজরত, আল্লাহর ওয়াস্তে আমাকে অজুর প্রক্রিয়া শিখিয়ে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাব নামক স্থানে বসে অজু করে হাসান বসরিকে শিখিয়ে দিলেন। এরপর নিজের পথে চলে গেলেন। একদিন তিনি এক ব্যক্তিকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞেস করলে সে বলল, আমি মুহাম্মদ ইবনে কাবের মজলিসে তাকে বলতে শুনেছি, মুমিনদের মধ্য থেকে কোনো কোনো ব্যক্তিকে
কয়েক বছর পর্যন্ত জাহান্নামে আযাব ভুগিয়ে তারপর মুক্তি দেওয়া হবে। এটা শুনে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কত না ভালো হতো যদি হাসানকে 1000 বছর জাহান্নামের আযাব ভোগের পর মুক্তি দেওয়া হতো। একদিন তিনি হাদিস শরীফে দেখলেন, নেহাদ নামক ব্যক্তিকে সকলের শেষে জাহান্নাম থেকে বের করা হবে। এটা দেখে তিনি মনে মনে ইচ্ছা প্রকাশ করলেন, হাসানকে যদি জাহান্নামের যন্ত্রণা থেকে সকলের শেষে মুক্তি দেওয়া হতো তাহলে কত না ভালো হতো। মোট কথা, তিনি আখেরাতে মুক্তি পাবেন কিনা সে বিষয়ে অত্যধিক শঙ্কিত থাকতেন। একবার বসরা নগরীতে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। হাজার হাজার বসরাবাসী এসে হজরত হাসান রহমতুল্লাহ আলাইকে বৃষ্টির জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তিনি বললেন, যদি তোমরা বসরা নগরে বৃষ্টি পেতে চাও তাহলে আমাকে এ শহর থেকে বের করে দাও। আখেরাতের ভয় তার মধ্যে প্রবল ছিল। যে কোনো নির্জন স্থানে তাকে নীরবে উপবিষ্ট দেখলে মনে হতো তিনি যেন হত্যার অপরাধে অপরাধী এবং জল্লাদের সামনে ঘাড় নত করে বসে রয়েছেন। কেউ কখনো তাকে হাসতে দেখেনি। একদিন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মসজিদের ছাদে বসে এত কান্না করছিলেন যে অশ্রুধারা প্রবাহিত হয়ে নিচে এক পথচারীর গায়ে গিয়ে পড়ল। সে এসে তাকে জিজ্ঞেস করলো, হজরত, এই অশ্রুর জন্য আমার পরনের কাপড় নাপাক হয়ে যায়নি তো? তিনি বললেন, এটা পাপীর অশ্রু, তোমার পরিধেয় কাপড় ধুয়ে ফেলো। একদিন তিনি জানাজার নামাজে হাজির হলেন। লাশকে সমাহিত করা হলে তিনি কবরের শিয়রে বসে এত কাঁদলেন যে তার চোখের পানিতে কবরের মাটি ভিজে গেল। তিনি উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, ভাইয়েরা আমার, মনে রেখো, এ কবর দুনিয়ার শেষ এবং পরলোকের প্রথম ঘর। এ নশ্বর দুনিয়ায় কেন তোমরা আল্লাহকে ভুলে আনন্দে মত্ত থাকো আর আল্লাহর ভয়ে কেন ভীত হও না? হে ভাই সব, এ পার্থিব জীবনের প্রথম ও শেষ পরিণাম কবর, আবার পরলোকেরও প্রথম ধাপ কবর। সুতরাং এ পার্থিব জীবনের সম্পদ নিয়ে কেন গর্ব করছো? কেন এ দুনিয়ার উৎসব ও আনন্দ পরিত্যাগ করছো না? হে বেখবর, তোমার প্রথম ও শেষের কর্তব্য সন্ধান করো। উপস্থিত লোকেরা তার কথা শুনে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ল। কথিত আছে, হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছোটোবেলায় কোনো একটি পাপ কাজ করে ফেলেছিলেন এবং সেই পাপটিকে স্মরণ করে রাখার জন্য তিনি নতুন কোনো জামা তৈরি করলেন। তখন তার বুকের অংশে এই পাপ কাজটি লিখিয়ে নিতেন, আর যখন তার ওপর দৃষ্টি পড়ত তখন তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তেন। একবার হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হজরত হাসান বসরিকে লিখলেন, আমাকে এমন কিছু নসিহত করুন যা আমি সর্বদা স্মরণ রাখতে পারি এবং তার ওপর আমল করে যেতে পারি। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখে পাঠালেন, যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার সাথে আছেন তাহলে আর কিসের ভয়? আর যদি বিশ্বাস করো যে তিনি তোমার সাথে নেই তাহলে তুমি কার কাছ থেকে রহমতের আশা করবে? আর একবার সাবেদ বানানি রহমতুল্লাহ আলাইহি হজরত হাসান বসরিকে লিখলেন, শুনতে পেলাম আপনি হজে যাচ্ছেন, আমিও আপনার সাথী হতে চাই। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখলেন, সেই আশা ত্যাগ করুন, আমাকে একা যেতে দিন যেন আল্লাহর প্রেম রাজ্যে বাস করতে পারি। একত্র হলে পরস্পরের দোষ ত্রুটি ধরা পড়বে এবং একে অন্যকে মন্দ মনে করব। একবার হাসান ইবনে জুবের তাকে নসিহত করলেন, 3টি কাজ কখনো করবে না। বাদশাহ ও আমির লোকের সংসর্গে কখনো যাবে না। কোনো পর্দানসীন মহিলা, সে খোদ হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি নাই সতীসাধ্যী হলেও তবুও তার সাথে নির্জনে বসবে না। এমনকি তাকে যদি পবিত্র কোরআন মজিদও পড়াও তবু তার সাথে নির্জন স্থানে বসবে না। গান বাজনার মজলিসের প্রতি কর্ণপাত করবে না, যদিও পুরুষের মজলিস হয়, কেননা এটি মানুষকে বিপথে নিয়ে যায়। একদিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, সাধারণ লোকের প্রধান বিপদ কী? তিনি বললেন, অন্তর মরে যাওয়া।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞেস করলেন, অন্তরের মৃত্যু কিসে হয়? তিনি উত্তরে বললেন, দুনিয়ার প্রতি অনুরক্ত হলে। আবদুল্লাহ বলেন, একদিন হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে একসঙ্গে ফজরের নামাজ জামাতে পড়ব বলে মসজিদে গিয়ে দেখি মসজিদে দরজা বন্ধ। বাইরে থেকে শুনতে পেলাম তিনি মসজিদের ভিতরে দোয়া করছেন এবং বহু লোক আমিন আমিন বলছে। আমি মনে করলাম হয়তো তিনি তাঁর বন্ধুবান্ধব সহ দোয়াতে মগ্ন রয়েছেন। কাজেই আমি কিছুক্ষণ অপেক্ষা করে ফর্সা হলে তিনি নিজে মসজিদে দরজা খুলে দিলেন। ভিতরে প্রবেশ করে দেখি সেখানে তিনি ছাড়া আর কেউ নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম এবং ফজরের নামাজ শেষে এ রহস্য জানার জন্য তাঁর খিদমতে আবেদন করলাম। তিনি বললেন, সাবধান, কারো কাছে এটা প্রকাশ করো না। ব্যাপার হলো, প্রত্যেক জুম্মার রাতে জিন সম্প্রদায় এবং পরীরা আমার কাছে এখানে আসে। আমি তাদেরকে শরীয়তের আহকাম শিক্ষা দিয়ে মোনাজাত করি ও দোয়া চাই, আর তারা আমিন আমিন বলতে থাকে। এক বুজুর্গ বলেন, একবার হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে হজে যাওয়ার সময় আমার খুব জল তেষ্টা পায়। আমি পথের ধারে একটি কুয়ো দেখতে পেলাম। সেখানে বালতি, রশি কিছুই ছিল না। আমি ফেরত এলাম। হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন নামাজে মশগুল থাকব তখন তুমি পানি পান করবে। এই বলে তিনি নামাজ আরম্ভ করলেন। হঠাৎ কুয়োর পানি কানায় কানায় ভর্তি হয়ে গেল। আমি তৃপ্তি সহকারে পানি পান করলাম, কিন্তু একটি লোক একটা পাত্রে কিছুটা পানি তুলে রেখে দিল, আর তখনই সঙ্গে সঙ্গে পানি কুয়োর তলায় নেমে চলে গেল। নামাজ শেষে হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পানির ঘটনা জেনে বললেন, তুমি কি আল্লাহ পাকের উপর ঈমান রাখো না? আল্লাহর উপর তোমার পূর্ণ নির্ভর থাকলে পানি কখনো নিচে নেমে যেত না। সেখান থেকে যাত্রা করে আমরা আরও কিছু দূর অগ্রসর হলে পথে তিনি একটি পাকা খেজুর পেলেন এবং তুলে নিয়ে সেটি আমাকে দিলেন। আমি তা খেলাম, কিন্তু বিচিটি দেখতে ঠিক খাঁটি সোনার মতো ছিল। এজন্য আমি সেটি যত্ন করে রেখে দিলাম। মদিনা শরীফে পৌঁছে স্বর্ণকারের কাছে তা বিক্রি করে খাদ্য কিনলাম এবং অবশিষ্ট সদকা করে দিলাম। একদিন আবু ওমর নামীয় এক ইমাম সাহেব মসজিদে কোরআন মাজিদ পড়াচ্ছিলেন। ঘটনাক্রমে ছাত্রদের মধ্য থেকে দেখতে একটা সুন্দর ছেলের প্রতি তার কুদৃষ্টি পড়ল। ফলে তিনি কোরআন মাজিদ একেবারেই ভুলে গেলেন এবং তাঁর সর্বশরীরে জ্বলন আরম্ভ হলো। তিনি এই অবস্থায় পাগলের মতো ছুটে গিয়ে হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হলেন এবং এই অবস্থার বর্ণনা করলেন। হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হজের সময়, এখন আমি কি করতে পারি? আচ্ছা, এক কাজ করো, তুমি যাও মসজিদে হানিফে দুজন বুজুর্গের সাক্ষাৎ পাবে। সুযোগ মতো তাদের কাছে তোমার অবস্থা বলে তোমার জন্য দোয়া করতে অনুরোধ করবে। পরামর্শ অনুযায়ী আবু ওমর সে মসজিদে গিয়ে এক কোণে বসে থাকলেন। সেখানে তিনি প্রথমে একজন বুজুর্গ লোককে পরিবেষ্টিত অবস্থায় দেখলেন। কিছুক্ষণ পরে সাদা পোশাক পরা এক বৃদ্ধ মহাপুরুষও সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত সকলে তাকে সালাম জানালেন। আসরের নামাজের সময় সকলে নামাজ পড়ে এক এক করে বিদায় হলো। শুধু প্রথমের বুজুর্গ ব্যক্তিটি আর ওমর মসজিদে রইলেন। সুযোগ মতো আবু ওমর তার কাছে গিয়ে নিজের অবস্থা বর্ণনা করলেন। তার কথা শুনে প্রথমে তিনি গভীর দুঃখ প্রকাশ করলেন, পরে ব্যথা ভারাক্রান্ত মনে আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে বুজুর্গ সাহেব আসমানের দিক থেকে মাটির দিকে মুখ করার আগেই আবু ওমরের মুখস্থ কোরআন মাজিদ আবার ফিরে পেয়ে গেলেন, আর সাথে সাথেই তিনি আনন্দিত হয়ে এই বুজুর্গ ব্যক্তির কদমবুচি করলেন। বুজুর্গ লোকটি ওমরকে বলল, আচ্ছা, এখন বলো তো, কার কাছ থেকে তুমি আমার সন্ধান পেয়েছ? আবু ওমর বললেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি বললেন, হাসান আমাকে অপমানিত করেছে, আমার গুপ্ত ভেদ প্রকাশ করে দিয়েছে। আমিও তাকে অপমানিত করব এবং তার গোপন রহস্য প্রকাশ করে দেব। কিছুক্ষণ পরে
পুনরায় বললেন, ইতিপূর্বে সাদা পোশাক পরা যে বৃদ্ধ মহাপুরুষটি এখান থেকে সকলের আগে বিদায় নিয়েছিল, তুমি কি তাকে চেনো? আবু ওমর বলল, জি না। তিনি বললেন, কি আশ্চর্য, ইনিই তো ছিলেন হাসান বসরি। প্রতিদিন জোহরের পর এখানে এসে আমার সাথে কথাবার্তা বলেন এবং বসরায় ফিরে গিয়ে আসরের নামাজ আদায় করেন। তিনি আরও বললেন, হাসান বসরির মতো ইমাম বিদ্যমান থাকতে তুমি কেন আমার কাছে দোয়া প্রার্থী হলে আমি বুঝতে পারলাম না। সামাউন নামে এক অগ্নিপূজক হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের প্রতিবেশী ছিলেন। একবার যখন সে কঠিন রোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন অবস্থায় এসে পৌঁছল, তখন এক ব্যক্তি এসে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে খবর দিল। খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ তিনি লোকটির কাছে ছুটে গেলেন। দেখলেন আগুনের ধোঁয়ার মতো তার সর্বশরীর কালো হয়ে গিয়েছে। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন, ভাই, সারা জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে কাটিয়েছ, অন্তত এখন এই অবস্থায় আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো। আল্লাহর অফুরন্ত রহমত তোমার ওপর প্রবাহিত হবে। সামাউন ঘৃণার সাথে বলল, দুটি কারণে আমি ইসলাম ধর্মকে পছন্দ করি না। প্রথমত, তোমরা দিন রাত দুনিয়ার কাজে ব্যস্ত থাকো। দ্বিতীয়ত, তোমরা মুখে বলো মৃত্যু অনিবার্য, অথচ অহরহ আল্লাহর অসন্তুষ্টির কাজ করে থাকো। তিনি বললেন, ভাই, তুমি বন্ধুর মতো কথা বলেছ। কোনো মুসলমান সেরূপ করছে সত্য, কিন্তু তুমি কি করছো? সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাককে ভুলে তার সৃষ্ট বস্তু আগুন, যার উপাসনায় রত থেকে তুমি তোমার অমূল্য জীবন নষ্ট করছো। কেন তুমি 100 বছর যাবৎ আগুনকে নিজের মাবুদ জ্ঞানে পুজো করছো? আমি কখনো আগুন পুজো করিনি, অথচ আমার আল্লাহ ইচ্ছা করলে আগুনের দাহিকা শক্তি এমনভাবে লোপ করে দিতে পারেন যে এটা আমার একটি লোমও স্পর্শ করতে পারবে না। এসো, উভয়ে আমরা আপন আপন হাত আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে পরীক্ষা করি। যদি আমার হাত দগ্ধ না হয়, তাহলে তোমার মিথ্যা উপাস্য আগুন দুর্বলতা ও অসরতা এবং আমার প্রকৃত মাবুদ আল্লাহর শক্তি প্রমাণিত হবে। এই কথা বলে তিনি নিজের হাত কিছুক্ষণ পর্যন্ত আগুনে ধরে রাখলেন। অপার করুণাময় আল্লাহ পাকের ইচ্ছায় তাঁর হাতের একটি লোমও পুড়ল না। তাঁর চোখে মুখে জ্বালা যন্ত্রণার সামান্য চিহ্ন প্রকাশ পেল না। এই দৃশ্য দেখে সামাউনের মনে অনুতাপ জাগলো এবং অনুতপ্ত হৃদয়ে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আবেদন করল যে, হে হাসান, জীবনের 70টি বছর আমি আগুনের উপাসনা করে নষ্ট করে দিয়েছি, আর এখন কয়েকটি শ্বাস মাত্র বাকি। এই অবস্থায়ও যদি কোনো উপায় থাকে, তাহলে মৃত্যুকাল হওয়ার আগে তা আমাকে বলে দিন। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এখন তোমার মুক্তির একটি উপায়, ইসলাম গ্রহণ করা। সামাউন বলল, যদি আমাকে এই মর্মে একখানা পত্র লিখে দিতে পারেন, এই মুহূর্তে আমি ইসলাম গ্রহণ করলে মৃত্যুর পর আল্লাহ আমাকে আযাব থেকে মুক্তি দেবেন, তাহলে আমি এখন তার উপর ঈমান আনব। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ একখানি মুক্তিপত্র লিখে দিলেন। সামাউন তাতে স্থানীয় গণ্যমান্য লোকেদের স্বাক্ষর নিয়ে হজরত হাসান রহমাতুল্লাহ আলাইকে ফেরত দিলেন এবং হায় হায় বলে কাঁদতে কাঁদতে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং বলল, আমার মৃত্যুর পরে আপনি আমাকে গোসল দেবেন, নিজে আমাকে কবরে নামাবেন এবং পত্রখানা আমার হাতে রেখে দেবেন। কিয়ামতের ময়দানে আমার মুক্তির নিদর্শন স্বরূপ এ পত্রখানা আমার হাতে থাকবে। এই বলে সামাউন কালেমায়ে শাহাদাত উচ্চারণ করতে করতে নশ্বর দুনিয়া ত্যাগ করলেন। পরক্ষণে ভাবতে লাগলেন, আমি নিজে পাপী, আর এ পাপীকে উদ্ধার করা আমার পক্ষে কি করে সম্ভব? নিজের মুক্তির নিশ্চয়তা নেই, আল্লাহ পাকের অধিকারে কেন হাত দিলাম? এই চিন্তায় রাত্রের অধিকাংশ ইবাদতে কাটিয়ে শেষ ভাগে একটু ঘুমিয়ে পড়লেন। তখন তিনি স্বপ্নে দেখলেন সামাউন অতি উজ্জ্বল একটি তাজ মাথায় মূল্যবান পোশাকে সুসজ্জিত হাসি মুখে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। তিনি সামাউনকে তার অবস্থা জিজ্ঞেস করলে তিনি হাসি মুখে বললেন, বাহ্যিক যেমন দেখছেন, আল্লাহ আমাকে মাফ করেছেন, তাঁর জান্নাতে স্থান দিয়েছেন।
এবং তার সাক্ষাৎ দানে আমাকে গৌরবান্বিত করেছেন। এ পত্রখানা ফিরিয়ে নিন, এখন আর আমার দরকার নেই। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের ঘুম ভেঙে গেলে তিনি জেগে দেখলেন যে পত্রখানা তার হাতে রয়েছে। বিস্ময়ে অভিভূত হয়ে তিনি বললেন, হে আল্লাহ, তোমার কোনো কাজ নিয়মের অধীন নয়। 70 বছর আগুন পুজোর পরেও এক কালেমার বদৌলতে তুমি সামাউনের মাগফিরাত করে দিলেন। তো যে 70 বছর ইমানের সাথে মৃত্যুবরণ করলো তাকে যে ক্ষমা করবেন এতে আর সন্দেহ কি? হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই নিজেকে সকলের চেয়ে হেয় এবং সকলকে নিজের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করতেন। একদিন তিনি দাজলা নদীর তীরে ভ্রমণ করছিলেন। এক হাবসিকে দেখতে পেলেন, একজন স্ত্রীলোক সহ বসে আছে এবং বোতল থেকে কিছু পান করছে। তিনি ভাবলেন, এ লোকটি একজন স্ত্রীলোকের সঙ্গে নির্জনে বসে মদ্যপান করছে, সে কি আমার চেয়ে শ্রেষ্ঠ? তা কেমন করে হতে পারে? মনে মনে তিনি এইরূপ জল্পনা কল্পনা করছেন। ঠিক সেই সময়ে সেখানে একটা যাত্রী বোঝাই নৌকা এসে পড়ল এবং সেটি ঘূর্ণিপাকে পড়ে তলিয়ে যেতে থাকলো। নৌকায় 7 জন আরোহী ছিল। হাবসি লোকটি তৎক্ষণাৎ নদীতে ঝাঁপিয়ে পড়ল এবং বীরত্বের সাথে 6 জনকে উদ্ধার করে নিয়ে এলো। এরপর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দিকে লক্ষ্য করে বললেন, নিমজ্জমান 7 জন লোকের মধ্যে 6 জনকে আমি উদ্ধার করেছি, বাকি একজনকে তুমি উদ্ধার করো। আর যে আমার পাশে বসে আছে উনি আমার মা। বোতলের মধ্য থেকে যা পান করলাম তা ছিল পবিত্র পানীয়, মদ নয়। তুমি অন্ধ না জ্ঞানচক বিশিষ্ট তা পরীক্ষা করার জন্যই আমি এই ব্যবস্থাটি অবলম্বন করেছিলাম। দেখলাম তুমি বাস্তবিকই অন্ধ। এটা শুনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মনে করলেন নিশ্চয়ই এ কোনো অসাধারণ ব্যক্তি। তখন তিনি লজ্জিত হয়ে হাবসির কাছে ক্ষমা চেয়ে বললেন, হে হাবসি ভাই, তুমি যেমন ওই 6 জনকে উদ্ধার করেছো, আমাকেও সেই রকম আমার অহংকারের অতল গর্ব থেকে উদ্ধার করো। হাবসি দোয়া করলেন, আল্লাহ পাক তোমার দিব্য চোখ দান করুন, অর্থাৎ আপনার অহংকার দূর করে দিন। সুতরাং এই রকম হলো, আর কখনো কারো চেয়ে তিনি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেননি। এমনকি একটি কুকুর দেখলেও তিনি বলতেন, ইয়া আল্লাহ, এই কুকুরের সদকে আপনি আমাকে কবুল করে নিন। এটা শুনে পাশের এক ব্যক্তি প্রশ্ন করল, আপনি উত্তম না এই কুকুরটি? হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কিয়ামতের ময়দানে যদি আমি আযাব থেকে মুক্তি লাভ করি তাহলে আমাকে উত্তম বলতে পারো, তা না হলে আমার মতো হাসানের চেয়ে এই কুকুরটি উত্তম। একদিন কিছু লোক এসে বলল, এক ব্যক্তি আপনার নামে নিন্দে করছে। তিনি একটি তাজা খেজুর তোফা হিসেবে পাঠিয়ে দিলেন এবং পয়গাম দিলেন, শুনলাম আপনি নাকি আপনার কিছু সব আমার আমলনামায় দিয়ে দিয়েছেন। আমি তার বিনিময়ে আপনাকে এ যৎসামান্য উপহার দিচ্ছি। এর চেয়েও ভালো পুরস্কার দেওয়ার মতো ক্ষমতা থাকলে তাও দিতে আমি কুণ্ঠিত হতাম না। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি 4 জন লোকের জন্য ভাবি তখন আশ্চর্য হয়ে যায়। একটি বালক, একটি মাতাল, একটি নপুংসক বা হিজড়া এবং একজন স্ত্রীলোক। একদিন জ্বলন্ত প্রদীপ হাতে একটি বালক যাচ্ছিল। আমি প্রশ্ন করলাম, এ আলো কোথা থেকে এনেছো? বালকটি তৎক্ষণাৎ ফুঁ দিয়ে আলোটি নিভিয়ে দিয়ে বলল, আপনি আগে বলুন, এখন আলোটি কোথায় গেল? এরপর আমি বলে দেব আলো কোথা থেকে এনেছি। একদিন এক ব্যক্তিকে দেখলাম মাতাল অবস্থায় হেলে দুলে কাদার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি তাকে বললাম, সাবধান, পা ঠিক রাখো নতুবা পড়ে যাবে। মাতাল লোকটি জবাব দিল, তুমি নিজের পা সামলাও, তুমি একজন বিখ্যাত ওলি, তোমার অনুসরণকারী বহু শাগরিদ ও মুরিদ রয়েছে। তোমার পা পিছলিয়ে গেলে তোমার শিষ্যমণ্ডলীরও পা পিছলিয়ে যাবে। এটা অতি ভয়ের কারণ। আমি তো একজন মাতাল মাত্র। আমার পা পিছলিয়ে কাদায় পড়ে গেলে তখন তা ধুয়ে ফেলব এবং আমি পরিষ্কার হয়ে যাব। আমার কোনো ভয়ের কারণ নেই। আমি এক নপুংসকের কাপড় ধরে টানলাম। সে বলল, খাজা সাহেব, আমার অবস্থার এখনও বিকাশ হয়নি, আপনি আমার কাপড় টানবেন না, পরে যে কি হবে আল্লাহ পাক জানেন। একবার একটি সুন্দরী মহিলা রাগান্বিত অবস্থায়
মাথা, মুখমণ্ডল এবং 2 হাত না ঢেকে আমার সামনে এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো। আমি তাকে বললাম, হাত দিয়ে তোমার মুখ ঢেকে নাও। মহিলাটি বলল, আমি আমার স্বামীর ভালোবাসায় এমন জ্ঞানহারা হয়ে পড়েছি যে আপনি আমাকে সাবধান না করলে হয়তোবা এই অবস্থায় আমি বাজারে চলে যেতাম এবং আমি বুঝতেও পারতাম না। কিন্তু এটাও আশ্চর্যের বিষয় যে আপনি ইশকে এলাহির দাবিদার। এর রোশনিতে আপনি সবাইকে দেখেন, তবুও আপনি সচেতন হয়ে আছেন এবং আপনি জ্ঞান হারাননি। একদিন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আপন মুরিদদের বললেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে একরামের মতো। এ কথা শুনে সকলে আনন্দে আত্মহারা। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শুধু চেহারা এবং দাড়ি রাখার ব্যাপারে, আর কোনো বিষয়ে নয়। তোমাদের দৃষ্টিতে তাদেরকে পাগল বলে মনে হতো তোমরা যদি তাদেরকে দেখতে পেতে, আর তারা তোমাদের অবস্থা জানতে পারলে তোমাদের একজনকেও মুসলমান বলতেন না। তারা প্রথম শ্রেণীর মুসলমান, প্রত্যেককে দ্রুতগামী ঘোড়ার মতো, আর পাখি ও বায়ুর ন্যায় জান্নাতের দিকে দ্রুত উড়ে যাচ্ছেন, আর আমরা দুর্বল গাধার পিঠে চড়ে অতি ধীর গতিতে চলছি, সুতরাং পিছনে পড়ে রয়েছি। এক বেদুইন এসে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করল, সবর কি? তিনি বললেন, সবর 2 রকম। 1, দুঃখ কষ্টে ও আপদ বিপদে সবর করা। 2, আল্লাহর নিষিদ্ধ অর্থাৎ হারাম বস্তু ও বিষয়সমূহ থেকে নিজেকে দমন করে রাখা। এরপর তিনি সবর সম্বন্ধে আরও কতগুলো গুরুতত্ত্ব বেদুইনকে বুঝিয়ে দিলেন। সে বলল, আমি আজ পর্যন্ত আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো জাহেদ বা সংসার বিরাগী লোক দেখিনি। আপনার চেয়ে উত্তম সবরকারীর কথাও শুনিনি। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই, আমার মধ্যে যে সবর ও জোহদ তুমি দেখেছ তা প্রকৃত সবরও নয়, জোহদও নয়। কেননা জাহান্নামের আযাবকে আমি খুব ভয় করি এবং আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি সবর করি, অর্থাৎ আল্লাহ নিষিদ্ধ ও হারাম বস্তু ও কাজ থেকে নিজেকে বিরত রাখি। আর জান্নাতের নিয়ামত লাভের জন্য আমি খুব আগ্রহান্বিত। সে আগ্রহ এবং আসক্তির জন্যই আমি সংসার বিরাগী। সুতরাং আমার সবর জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং আমার জোহদ অর্থাৎ সংসার বৈরাগ্য জান্নাত লাভের জন্য। সন্তুষ্ট করার জন্য সবর ও জোহদ অবলম্বন করে, তাতে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার এবং জান্নাত লাভের উদ্দেশ্য থাকে না, সেটি খাঁটি প্রকৃত সবর এবং জোহদ, আর এটা ইখলাসেরও লক্ষণ। তিনি আরও বলেন, মানুষের মধ্যে হিতকর ইলম এবং তদানুযায়ী আমল থাকা আবশ্যক এবং আরও আবশ্যক ইখলাসের, অল্পে সন্তুষ্টি এবং সবরের। কোনো মানুষের মধ্যে এ 3টি বিষয়ে সমাবেশ হলে আমি জানি না সে কিরূপ বিনিময় লাভ করবে, তা কেবলমাত্র মহান আল্লাহ পাকই জানেন। লোকেরা একদিন বলল, অমুক ব্যক্তি আজ 20 বছর ধরে জামাতে নামাজ পড়ে না এবং কারোর সাথে মেলামেশা করে না। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে বললেন, জনাব, আপনি জামাতে কেন নামাজ পড়েন না এবং কারোর সাথে কেন মেলামেশা করেন না? তিনি বললেন, হজরত, ক্ষমা করবেন, আমি এখন ইবাদতে মশগুল। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কার সাথে মশগুল আছেন? উত্তরে তিনি বললেন, প্রত্যেক নিঃশ্বাসে আমার প্রতি আল্লাহর নিয়ামত প্রবাহিত হয়, অথচ আমি প্রতি মুহূর্তে গুনাহের কাজ করে থাকি। আমি এ নিয়ামতের শুকর আদায় করতে এবং গুনাহের জন্য ক্ষমা চাওয়ার কাজে মশগুল হয়ে আছি। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখছি আপনি আমার চেয়ে উত্তম কাজে মশগুল আছেন। তিনি আরও বলেছেন, বকরি মানুষের চেয়ে উত্তম, কেননা ছাগল রাখালের ডাকে ঘাস খাওয়া বন্ধ করে সেদিকে মনোযোগী হয়, কিন্তু মানুষ আল্লাহর ডাকেও দুনিয়ার মোহ ত্যাগ করে না। লোকেরা তাকে জিজ্ঞেস করে, আপনি কখনো কি খুশি হয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, একদিন আমি
আমার কামরায় শুয়েছিলাম। আমার এক প্রতিবেশী তার স্বামীকে বলছে, 50 বছর যাবৎ আমি তোমার এ ঘরে আছি, অথচ আমি এ দীর্ঘ সময়ের মধ্যে তোমার কাছ থেকে যা পেয়েছি তাতে সবর করেছি। শীত এবং গ্রীষ্মেও তোমার কাছে অতিরিক্ত কিছু চাইনি, কিন্তু আমি তোমাকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিতে পারবো না। আমি যাবতীয় দুঃখ কষ্ট এতদিন এই জন্য বরদাস্ত করেছি যাতে আমি কেবল তোমাকে দেখতে পাই আর তুমি আমাকে ছাড়া অপর কারো প্রতি দৃষ্টিপাত না করো। তথাপি তুমি দ্বিতীয় বিবাহ করলে আমি ইমামুল মুসলিমিনের কাছে নালিশ করব। স্ত্রীলোকটির এ কথা শুনে আমি আর অশ্রু সংবরণ করতে পারিনি। আমি এর নজির তলাশ করতে থাকি। অবশেষে পবিত্র কোরআন শরীফে লেখা দেখতে পেলাম। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা হলে তিনি কখনো মার্জনা করবেন না এবং এর নিচের যাবতীয় পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। এর সারমর্ম হলো, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব, কিন্তু অন্য কোনো ইলাহকে অন্তরে স্থান দিলে তোমাদেরকে কখনো ক্ষমা করা হবে না। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আপনার অবস্থা কী? তিনি বললেন, বুঝতেই পারছো তাদের অবস্থা আবার কেমন হবে যাদের জাহাজ সমুদ্রের মাঝখানে ভেঙে ডুবে যাচ্ছে এবং প্রত্যেককে একটা কাঠের টুকরো অবলম্বন করে ভেসে চলেছে। প্রশ্নকারী উত্তরে বলল, তাদের অবস্থা খুবই খারাপ হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মনে করো আমার অবস্থাও ঠিক সেই রকম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একবার কয়েকজন যুবককে ঈদের দিন হাসি ঠাট্টা ও আমোদ প্রমোদে মত্ত দেখে বললেন, ওই যুবক দল নিজেদের অবস্থা সম্বন্ধে অজ্ঞ বলেই আমোদ প্রমোদে মত্ত রয়েছে। এদের অবস্থা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একদিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটি লোককে গোরস্থানে বসে রুটি খেতে দেখে বললেন, বোধ হয় এ লোকটি মুনাফিক। সঙ্গের লোকরা তার এরূপ মন্তব্যের কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, যার নফস মৃত ব্যক্তির সামনেও উত্তেজিত হয় সে মৃত্যু ও পরকালে বিশ্বাস করে না, আর এটাই মুনাফিকের লক্ষণ। নসিহত বা উপদেশ সমূহ। নসিহত নম্বর 1, যখন দেখবে তোমার মধ্যে কারো সাথে শত্রুতার ভাব ও ঝগড়া কলহের ইচ্ছা নেই, তখন বুঝবে যে তোমার মারিফাত হাসিল হয়েছে। নসিহত নম্বর 2, অনন্ত সুখের বাসস্থান জান্নাত সামান্য কয়েকদিনের আমল দ্বারা লাভ করা যায় না, তার জন্য কঠোর সাধনা এবং নেক নিয়তের প্রয়োজন। নসিহত নম্বর 3, তোমার চিন্তা শক্তি তোমার জন্য একটি আয়নার মতো। তুমি তার সাহায্যে তোমার যাবতীয় নেক ও বদ কাজগুলো দেখতে পাবে। নসিহত নম্বর 4, যার কথা ও যুক্তি লক্ষ্যহীন সে বিপদের মতো, তার দ্বারা যে কোনো মুহূর্তে তুমি বিপদগ্রস্ত হতে পারো। নসিহত নম্বর 5, নির্জনতায় ও নীরবতায় যার মনে মহান আল্লাহ পাকের মহিমা চিন্তা হয় না, তার সমস্ত নীরবতা ও নির্জনতা মহান আল্লাহ পাক থেকে উদাসীনতা এবং কামরূপু প্রসিত। নসিহত নম্বর 6, তাওরাত গ্রন্থে বর্ণিত আছে, যে কম জিনিসে সন্তুষ্ট হয় সে কখনো কারো মুখাপেক্ষী হয় না। নসিহত নম্বর 7, মুহূর্তকালের জন্য দুনিয়ার প্রতি বিরাগ সহস্র বছরের রোজা নামাজের চেয়ে উত্তম। মহান আল্লাহ পাকের মহিমা সম্বন্ধে গবেষণা ও চিন্তা করা এবং পরহেজগারি অর্থাৎ আল্লাহ পাকের অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা সর্বোত্তম কাজ। আমি যখন জানতে পারবো যে আমার মধ্যে কপটতা নেই, শুধু মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যাবতীয় কাজ করছি, তখন দুনিয়ার সমস্ত পদার্থ থেকে নিজের প্রাণকে অধিক প্রিয় মনে করব। নসিহত নম্বর 8, যে ব্যক্তি দৃঢ়তা সহকারে বলতে পারে যে সে বাস্তবিক মুমিন, সত্যই সে ব্যক্তি মুমিন। নসিহত নম্বর 9, 3 ব্যক্তির আড়ালে নিন্দা করলে গীবত বলে গণ্য হয় না, যেমন লোভী ও ইন্দ্রিয়পরায়ণ, সর্বদা পাপ কাজে লিপ্ত এবং অত্যাচারী নেতা। নসিহত নম্বর 10, কারো গীবত করলে প্রথমে তার কাছে মাপ চেয়ে পরে আল্লাহর কাছে তওবা ও ক্ষমার আবেদন করা
অবশ্য কর্তব্য। নসিহত নম্বর 11, দুনিয়াদার লোক 3টি আক্ষেপ নিয়ে দুনিয়া ত্যাগ করে। 1, ধন সঞ্চয়ে তৃপ্তি না হওয়ার আক্ষেপ। 2, আশা অপূর্ণ থাকার আক্ষেপ। 3, পরকালে সম্বল গৃহীত না হওয়ার আক্ষেপ। নসিহত নম্বর 12, যারা দুনিয়াকে মহান আল্লাহ পাকের আমানত বলে মনে করেন তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। তারা মালিকের হাতে আমানত বুঝিয়ে দিয়ে দায়িত্বের বোঝা হালকা করে সহজে পরকালের দিকে যাত্রা করতে পারেন। নসিহত নম্বর 13, আমার মতে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে তার ধ্বংসস্তূপের ওপর আখেরাতের ঘর নির্মাণ করে এবং দুনিয়ার মোহে মত্ত হয়ে আখেরাত নষ্ট করে না, আর আখেরাত নষ্ট করে দুনিয়ার ঘর নির্মাণে লিপ্ত হয় না। নসিহত নম্বর 14, মহান আল্লাহ পাককে যে চিনতে পেরেছে সে তার সাথে মহব্বত স্থাপন করেছে, আর যে দুনিয়াকে চিনেছে সে দুনিয়ার মোহে মত্ত হয়ে এবং আল্লাহর সাথে শত্রুতার সৃষ্টি করেছে। নসিহত নম্বর 15, দুনিয়ার কোনো জানোয়ারই তোমার নফসে চেয়ে বেশি শক্তিশালী নয়। তোমার নফসকে যত মজবুত শিকল দিয়ে বেঁধে রাখা প্রয়োজন, দুনিয়ার অন্য কোনো জানোয়ারকে বেঁধে রাখতে তত মজবুত শিকলের দরকার হয় না। নসিহত নম্বর 16, তুমি যদি জানতে চাও তোমার মৃত্যুর পর দুনিয়ার কি অবস্থা হবে, তাহলে তুমি লক্ষ্য করো তোমার সামনে যাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর পর দুনিয়ার কি অবস্থা হয়েছে। নসিহত নম্বর 17, তোমাদের পূর্বপুরুষরা আল্লাহর পবিত্র বাণী অর্থাৎ কোরআন মাজিদের মর্যাদা বুঝতেন, সারা রাত তার সম্বন্ধে গভীর চিন্তা করতেন এবং ভোরে উঠে সেই অনুযায়ী কাজ করতেন। তোমরা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়ার চেষ্টা ও সেই মতো আমল করো না, শুধু জের জবর এবং হরফের উৎপত্তিস্থল ঠিক করে নিয়েছো, এরপর এটাকে তাকের ওপর রেখে দুনিয়ার কিতাবের প্রতি মনোযোগ দিয়েছ। নসিহত নম্বর 18, যে নির্বোধ সে এ কথার প্রতি লক্ষ্য করে খুশি যে বহু লোকে তার আনুগত্য করে চলছে, তার অন্তর ঠিক নয়। যে অপরের দোষ ত্রুটির কথা তোমার কাছে ব্যক্ত করে, মনে রেখো সে তোমার দোষ ত্রুটির কথাও অপরের কাছে গিয়ে বেড়ায়। নসিহত নম্বর 20, যদি কোনো লোক কোনো সম্প্রদায়ের বদমাইশ ও খারাপ লোকদের সঙ্গে ওঠা বসা করে তাহলে বুঝতে হবে সে নিজেও বদমাইশ এবং খারাপ। নসিহত নম্বর 21, ধর্মীয় ভাই আমার কাছে নিজের পরিজনবর্গের এবং সন্তান সন্ততি থেকেও অধিক প্রিয়, কেননা ধর্মীয় ভাইগণ ধর্মে কর্মে আমার সহায়ক ও বন্ধু। পক্ষান্তরে পরিবার পরিজন ও সন্তানরা আমার জন্য কেবল পার্থিব কাজের সহায়ক এবং ধর্মে কর্মের প্রতিবন্ধক। পিতামাতাকে লোকে যে জীবিকা প্রদান করে তার যথাবিহিত হিসেব হবে, কিন্তু ধর্মীয় বন্ধুবান্ধব ও মুসলমান ভাইদের যে খাদ্য প্রদান করা হয় তার হিসেব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।